পিঙ্কু ভাই অনেকগুলো কথা এসছে। হ্যাঁ, শাহরিয়ার কথার মধ্যে কথা বলতে ইচ্ছা করছিল, কিন্তু দুজনে কথা বললে অডিয়েন্স বুঝতে পারে না। এগুলি আমি দীর্ঘদিন যাবত টকশো করে আমি জানি এবং দেখলেও আমি বুঝি যে দুজনে কথা বললে আর কথা শোনা যায় না, তখন একটা ঝগড়া বিবাদের মতো মনে হয়। বিবাদ করার, ঝগড়া করার সুযোগ আছে, এই যে লজিক্যালি সুযোগ আছে। এখন শাহরিয়ার ভাইয়ের একটা জিনিস আমি ইদানিং তার আলোচনা, মানে এই অভিযোগটা আলোচনাগুলি যখন শুনি, আমি একটু অ্যাড করে দেই। এই যে বিএনপি সরকারের সময় হাওয়া ভবন থেকে শুরু করে 10% এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেটা সত্য কি মিথ্যা পরের বিষয়, মানুষ সম্পর্কে পারসেপশন তৈরি হলে সেগুলোকে রাজনৈতিক দলগুলো বরাবরই অ্যাভয়েড করে। বিএনপি এত সাহসী ভূমিকা পালন করছে কেন, যেটা ওই সময়ে যারা বিতর্কিত ছিল তারা আবার সক্রিয়, তাদেরকে কি একটু মানে ব্যাকফুটে রাখার সুযোগ ছিল না? প্রশ্নের উত্তরে যাব আমি জানি না। তো ভাইয়ের যে কথাটা, সে যেটা ভাই এই কথাগুলি উনি বলে, আমি খেয়াল করেছি শাহরিয়ার যখন কথা বলেই একটা জিনিস ওপেন করে দেওয়ার পরে তারপরে আবার পিছিয়ে যাওয়ার অনেক অভ্যাস ওনার মধ্যে আমি খেয়াল করেছি, যে বিশ্বাস করলে করবে, না করলে না করবে। জান্নাতের টিকিট বিক্রি করলেন উনি, সেটা বিশ্বাস করলে করবে, না করলে, এখন কিন্তু আর করছে না। এই যে জিনিসটা আলোচনা সমালোচনার জন্ম দিয়ে তারপরে কিন্তু আস্তে করে উনি সরে যায়। এই যে একটু আগে যেটা বলেছে আপনার কি বলে প্যারালাল গভর্নমেন্ট, এই যে প্যারালাল গভর্নমেন্টের বিষয়টা, তার আগে যে আমি বললাম যে তাদের দুইজন জামাত ইসলামের, যেহেতু ভাই জামাত ইসলামকে ওন করে, জামাত ইসলামের দুইজন সিনিয়র নেতা ছিল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদেরকে দয়া করে তাদেরকে নিয়ে রেখেছিল দেশের কাজ করানোর জন্য, কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত বিতর্কিত হয়েছে। তাদেরকে কিন্তু যখন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হয়েছে, ওনারা কিন্তু বলতে পারেন, একটু আগে বলছেন নিজেদের আত্মপক্ষ সমর্থনের জন্য যে ভালো কাজ করার জন্য আরেক জায়গায় নিয়েছে, নিশ্চয়ই না। আমরা বলি যে সেখানে তার দৈন্যতা ছিল বিধায় তাকে ওইখান থেকে আরেক জায়গায় সরানো হয়েছিল। এখন আপনি দুর্নীতি চ্যাম্পিয়নের কথা বলবেন 5 বছর তো ইউ আর দ্য পার্ট অফ দ্যাট গভর্নমেন্ট, সো আপনাকে ইউ ক্যানট সেল একদম এইভাবে করে ওপেনলি বলতে পারেন না যে আপনারা কেন দোষ করেন নাই, বিএনপি দোষ করছে। আবার আপনারা বলবেন হাওয়া ভবনের কথা, যে ওইখানে কি একটু আগে আপনি বলছিলেন প্রথম আলো কিংবা ডেইলি স্টারের কথা, আপনি ডেইলি স্টার প্রথম আলোকে অন করছেন, তাদের রেফারেন্স দিচ্ছেন, আবার বলছেন যে না তারা ইন্ডিয়ানপন্থী। এই যে দুই রকম কথা আপনাদের মধ্যে আপনারা বলেন, এগুলি টকশোতে সময় চলে যাবে, কথা বলে চলে যাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাইরের মানুষজনের মধ্যে এটা সেন্টিমেন্ট বিশাল কাজ করে। এগুলি আপনাদেরকে আস্তে আস্তে আপনাদের জনপ্রিয়তা যে হ্রাস পেয়ে কিছুটা তো মনে করেছিলেন যে ভালোই এগিয়েছেন, সেখান থেকে যে কোথায় নেমেছেন আপনারা, কোথায় নেমেছেন 12 তারিখে। আমি 12 তারিখের আপনার অ্যাজাম্পশন বলেন। আমার অ্যাজাম্পশন হচ্ছে যে একটা সুশিক্ষিত তাদের একটা প্লাস পয়েন্ট আমি খেয়াল করেছি, এগুলি স্বীকার করতে হয় যে একটা মহাসাগরের মতো দল বিএনপি, হাসিনা তাদেরকে অত্যাচার করেছে, লেখাপড়া শিখতে পারে নাই, ম্যাক্সিমাম বনে জঙ্গলে পার করেছে, কিন্তু তারা কিন্তু গুপ্ত থেকে লেখাপড়া করেছে, আপনার নিজের থেকে হাসিনাকে বাধ্য করেছে, কমির থেকে তারা গুপ্ত নিয়ে আমরা অনেক কথা বলছি। আমি শেষ টাইমে আসছি আপনার কাছে প্রশ্ন, যে বিএনপি শেষ করতে দেন না, তাহলে তো আমাদেরকে সময় দিতে হবে, ডাকেন কেন? এই যে গুপ্ত সুপ্ত অবস্থায় থেকে তারা যে একটা মোটামুটি একটা শিক্ষিত আচরণের মধ্যে গেছে, এবং তার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে সুসংগঠিত। যে কজন আছে সেই কজন খুবই সুসংগঠিত, তাদের পরিবার সহ সব সুসংগঠিত। এই জন্য তারা মনে করেছিল যে এবার না জানি কত দূরে গিয়েছে। আসলে একটা বিশাল মহাসাগরের মধ্যে থেকে এক ঘটি পানি তুলে নিলে কিচ্ছু আসা যায় না। জামাত ইসলাম হচ্ছে এক ঘটি পানির মতো। আমি বলবো আপনারা আগামী 12 তারিখের নির্বাচনে মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে, সেই নির্বাচনের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এবং তারেক রহমান সাহেব। দীর্ঘ 16 বছর এই দেশের মানুষকে, বিশেষ করে বিএনপিকে, একটা বিশাল জনগোষ্ঠীকে ওই দূর থেকে হলেও সারা দিন রাত পরিশ্রম করে তাদেরকে এক জায়গায় রেখেছে। একটা নেতা আপনি বলতে পারবেন না যে কোনো বড় নেতায় বিএনপি থেকে এদিক ওদিক হয়ে গিয়েছে, হয় নাই। এবং এই দলটা সেই দলকে দেশের মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আত্মত্যাগের কারণে 6 বছর জেল খেটেছে, তার সন্তানেরা গুম হয়েছে, নির্যাতন ভোগ করেছে। এসব কারণে বিএনপি পাস করবে, বিএনপিকে ভোট দিবে 100%, এবার ভোট দিবে। ওই যে বললাম 2 বছর পরে আরেকবার বসি না, তারপরে কে ভালো করলো আর কে খারাপ করলো সেটা আমরা তখন বুঝতে পারবো। আমি যে টকশোতে গিয়ে তো কোনো 2 বছর পরে বা 3 বছর পরে বা কালকে আমরা একে অপরকে খাওয়াবো এরকম বাজি ধরার সুযোগ নাই। এই বিএনপি কিন্তু আপনি দিয়েছিল, আপনি খেয়াল আছে কিনা? আজকে আপনি জাকাতে প্রথা আনতে চাচ্ছেন, জাকাত, ট্যাক্স, ভ্যাট সব এক জায়গায় করে দেশের উন্নয়ন করবেন। এই ভ্যাট প্রথাটা কিন্তু বিএনপি চালু করেছিল, বিএনপি সাইফুর রহমান সাহেব চালু করেছিল। প্রয়োজনে আরো কিছু নতুন কিছু করবে। জনাব মাহবুবুল হাসান, আমি একটা প্রশ্ন করতে দেন অন্তপক্ষে, আপনি বলেই যাচ্ছেন, বলেন একটা প্রশ্ন। না বলে যাচ্ছি না, এবার আপনার কথা একটা প্রশ্ন করেন।
কি কি কারণে এবার বিএনপি, আপনি অনেকগুলো কথা বলছেন যে যেটুকু বলেছেন যে বিএনপি চেয়ারপারসনের ত্যাগ, বিএনপি ত্যাগ, এগুলো নিয়ে কথা বলেছেন। প্রশ্ন হলো বিএনপি এবার জনবান্ধব কি কি অফার করেছে যে কারণে বিএনপি ক্ষমতায় আসবে, এবং যে কারণে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো মানে করে মানে অতিক্রম করে বিএনপি ক্ষমতায় আসবে, সেগুলো একটু বলবেন। প্রথম কথা হচ্ছে যে বিএনপি একদম লেটেস্ট যে লেসনটাকে রিড করলো সেটা হচ্ছে যে হাসিনা মানে স্বৈরাচারের পতনের পরে 1 বছর এই যে বিরোধী পক্ষ, তাদেরকে আমি থ্যাঙ্কস জানাই যে তারা তুলে ধরেছে যে বিএনপির এই মাঠ পর্যায়ের এরা অন্যায় করছে বলতে চাঁদাবাজি কিংবা এটা ওইটা বিভিন্ন রকম দোষ ত্রুটি দেখিয়েছে। সত্যি না হলে কিছু তো সত্যি ছিলই। সেখান থেকে কিন্তু বিএনপি কিন্তু নেতাকর্মীরাই কিন্তু এখন বের হয়ে আসছে প্রায় তারেক রহমানের নেতৃত্বে। অনেককে বহিষ্কার করা হয়েছিল, তাদেরকে কিন্তু ব্যাক করে আনা হয়েছে। এই জায়গা থেকে বিএনপি সবচেয়ে বড় যে শিক্ষাটা তারেক রহমান সাহেব নিবে সেটা হচ্ছে যে এই দেশে কোনো অন্যায়, কোনো দুর্নীতি, কোনো কিছুই বিএনপি কেন যে দল ক্ষমতায় আসবে মানে তাকে বিএনপির প্রথমেই দুর্নীতি বিরোধী অবস্থানটাকে শক্তিশালী প্রথম থেকেই এই কারণে তাকে বিএনপি এই ক্ষমতায় ডিনামাইটটা আসবে। চার্জ করে দিতে হবে যে কোন রকম কোন এবং সে করবে ইনশাআল্লাহ। এটা আগামী নির্বাচনে বিএনপির দুর্নীতি বিরোধী অবস্থানটাই বিএনপিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এটা বলতে পারি। অনেক কিছু তার রাস্তার মধ্যে এটা তো অন্যতম অবশ্যই আসবে। এটা দেশের জনগণ মানবে না কখনোই। দুর্নীতি এবং অন্যায় আচরণ, এই যে এই সমস্ত মববাজি টববাজি, এই সমস্ত কোনো কিছু দেশের মানুষ পছন্দ করে না। এইগুলির থেকে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বের হয়ে এসে নতুন একটা দেশ বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য তারেক রহমান কত শত রকম ফ্যাসিবাদের সমর্থকদের পুনর্বাসন করবার একটা অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদের কে না, আমাদের নেতা কিন্তু সে পরশুদিন বলেছে তারেক রহমান সাহেব যে শেখ হাসিনার সন্তানেরা তারা যদি ক্লিন ইমেজের হয় এবং এদেশের মানুষ যদি তাদেরকে যদি গ্রহণ করতে চায়, এ দেশটার মাটিটাই জন্ম নিয়েছিল আপনার সেকুলারিজম একটা ইয়ের মধ্যে দিয়ে, সব জাতিগোষ্ঠী মিলে একটা স্বাধীন দেশ যেখানে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে, সেখানে সব দল সব জাতিগোষ্ঠী নিয়ে রাজনীতি করার সুযোগ পাবে। এবং আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব তিনি বাকশালের পেট চিরে তারপরে এই গণতন্ত্রকে নতুন করে ভূমিষ্ঠ করেছিলেন। সেই দল কখনোই একটা দলকে জামাত বলেন, আওয়ামী লীগ বলেন কিংবা অন্য মানে আপনি তাদেরকে বাদ দিয়ে এই দেশের রাজনীতি তারা কেন করবে? দেশের জনগণ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা একা, আওয়ামী লীগের কোনো সমর্থন ছিল না সেখানে। আওয়ামী লীগের সমর্থন ছিল না বলতে মাঠ পর্যায়ের আপনার যে প্রান্তিক জনগোষ্ঠী যারা তাদেরকে আপনি তো দোষী করতে পারেন না। নেতা যখন খারাপ হয় তখন মাথায় পচন ধরলে কিন্তু সারা শরীরে সেই রোগ কিন্তু আস্তে আস্তে ইনফেক্টেড হয়ে যায়। তো হাসিনার কারণেই তো মনে করি যে হাসিনার কারণে দেশের আজকে এই পরিণতি হয়েছে, দেশটা পিছনে চলে গিয়েছে। হাসিনার বিচার হতে হবে। 24-এর যে মূল মন্ত্র সেটা হচ্ছে হাসিনা এবং তার বিচার হতে হবে। যারা এই দেশের সন্তানদেরকে রক্তাক্ত করেছে, রাজপথ রক্তাক্ত করেছে, এই দেশে জোর করে দেশটাকে বিদেশের কাছে যারা বিক্রি করে দিতে চেয়েছিল, সেই হাসিনার বিচার হবে। এবং হাসিনার দলের যারা একেবারে নিরীহ যারা সেই বিশাল একটা জনগোষ্ঠী, তারা যদি দেশের জনগণ যদি তাদেরকে চায় যে তারা রাজনীতি দল হিসেবে আওয়ামী লীগের বিচার বিএনপি চায় না। কেন চায় না? এটা তো আমি বলি না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার চায় না মানে হাসিনার বিচার চায়, কিন্তু ওভারঅল নিরীহ যারা আছে তাদের বিচার চাইতে পারে। আল্লাহ নারাজ হবে তো এতে। এটা কেন করতে যাবে বিএনপি?